দুবছর ধরে থানা থেকে নিখোঁজ মেয়ের অপেক্ষায় অসহায় বাবা মা। বিএসএফ এসএসবি কে সঙ্গে নিয়ে খোঁজার নির্দেশ দিল হাইকোর্ট। সন্তান একরাশ মায়া, মমতা আর ভালোবাসায় মোড়া শব্দটি। সন্তান যেমনই হোক, বাবা মায়ের কাছে তার চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর কিছু নয়। সন্তানের জন্য বাবা মা যতটা ত্যাগ স্বীকার করতে পারেন, ততটা মনে হয় পৃথিবীতে আর কেউ পারেন না। সন্তানের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে দিতেও দ্বিধাবোধ করেন না তারা। তেমনি আরেক ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া। আজ থেকে প্রায় 2 বছর আগে দুস্থ ভ্যান চালকের বছর 22-এর মানসিক ভারসাম্যহীন মেয়ে রাখি রায় আচমকাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তারপর থানায় লিখিত অভিযোগ করা হয়। হঠাৎ আলিপুরদুয়ার থানা থেকে তাদের একদিন জানানো হয়, আপনাদের মেয়েকে কেউ বা কারা থানায় পৌঁছে দিয়ে গিয়েছে এবং আপনার মেয়ের ইচ্ছে অনুযায়ী তাকে জলপাইগুড়ি যাবার বাসে উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপর সেই মেয়ে আর বাড়িতে ফেরেনি। বিষয়টি নজরে আসে এলআরপি নামক একটি আইনি সহায়তা সংগঠনের আইনজীবীর। এরপরেই রাখির মা বাবার অনুমতিতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হয়। এ প্রসঙ্গে আইনজীবী অতীন্দ্র চৌধুরী জানান, 2024 সাল থেকে এই মামলাটি চলছে। মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তার মূল লক্ষ্য মহিলা থানা থেকে নিখোঁজ হওয়া ওই মেয়েটিকে খুঁজে পাওয়া। সেই জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে আগামী 8 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কোর্টের পক্ষ থেকে। এই মামলাটি 2024 সালে ফাইল করা হয়। মূলত অভিযোগ জলপাইগুড়ির মেয়ে রাখি রায়, যে মানসিকভাবে ভারসাম্যহীন, যার বাবা একজন ভ্যান চালক। মূল অভিযোগ হচ্ছে আলিপুরদুয়ার ওমেন পুলিশ স্টেশন থেকে মেয়েটি নিখোঁজ। এখন যখন মামলাটি করা হয়, জলপাইগুড়িতে যে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ আছে, 26শে নভেম্বর 2024 সালে জাস্টিস শম্পা সরকার এবং জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি তারা নির্দেশ দিয়েছিলেন এসআইটি গঠন করার জন্য। সেই মতো জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের পুলিশ সুপার এসআইটি গঠন করেন। আজকে মামলাটি যখন উঠেছিল, মক্কেলের হয়ে প্রার্থনা করেছিলাম যে কোনো কেন্দ্রীয় এজেন্সির হাতে যাতে এই তদন্তভারটা দেওয়া হয়। 1 নম্বর, এটা চা বলাই এলাকা। 2 নম্বর, এখানে বাংলাদেশ, নেপাল এবং ভুটান বর্ডার রয়েছে। সব দিক বিবেচনা করে কোর্ট বলেছেন এসআইটি চালিয়ে যাক। সেই ক্ষেত্রে এসএসবি বা বিএসএফ এর সহযোগিতা নেবে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে ইউপি, বিহার বিভিন্ন জায়গাতে অবশ্যই তারা খোঁজ চালাবেন, বর্ডার এলাকা সহ। এবং এই মামলাটিতে এসআইটি যা কাজকর্ম করছে সেগুলো 8 সপ্তাহের মধ্যে আজ থেকে আর কি এফিডেভিট ফর্মে কোর্টের কাছে ফাইল করবে এসআইটি। অপরদিকে নিখোঁজ মেয়ের শোকে মুহ্যমান মা বাবা। তাদের মুখই বলে দিচ্ছে সন্তান হারানোর যন্ত্রণা ঠিক কতখানি। নিখোঁজ রাখির বাবা অনিল রায় বলেন, কি যে যন্ত্রণা সেটি বলে বোঝানো যাবে না, খুব কষ্ট হয়। কোর্ট নতুন করে আদেশ দিয়েছেন, আশা করছি ফিরে পাবো মেয়েকে। আসলে বাড়ি থেকে বাইরে হয়ে গেছিলাম, মাথাটা একটু খারাপ ছিল। তো এই নিয়ে আর কি। তারপর করছি, তারপর তো আবেদন করলাম। কোথায় আবেদন করেছিলেন? কোতোয়ালিতে করলাম। করে টোরে দিছি, এখনো পাওয়া যায় নাই। এখন কি কি বলা হয়েছে? এখন আবেদন করলাম, এখন কিছু সরকার যা করে, আমার তো আর কোনো করার উপায় নাই। সরকার কি বলেছে এখন কোর্ট থেকে বা সরকার? কোর্ট থেকে বলছে যে আরো খোঁজ খবর করবে। এই তো 2 বছর ধরে নিখোঁজ মেয়েকে আবারও কবে ফিরে পাবেন এই অসহায় বাবা মা? প্রশাসন কতটা সাহায্য করবে এই মা বাবাকে? প্রশ্ন অনেক, সুরাহা কবে হবে? জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।